আগামী জাতীয় নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন ডাকসু ভিপি নুরুল হক নুরু। যে কোনো মুহূর্তে ঘোষণা করবেন নতুন দল। নতুন এই দলের নাম হতে পারে নাগরিক অধিকার পরিষদ অথবা গণতান্ত্রিক অধিকার পরিষদ। নাগরিক অধিকার প্রতিষ্ঠা এবং মুক্তিযুদ্ধের আদর্শ বাস্তবায়ন এ দলের উদ্দেশ্য হলেও দলে যোগ দিতে পারবে যুদ্ধাপরাধীদের সন্তানসহ যে কেউ। নতুন দল ঘোষণার মাধ্যমে চমক দিতে যাচ্ছেন ডাকসুর ভিপি নুরুল হক নূর। তার দলের নাম হতে পারে নাগরিক অধিকার পরিষদ অথবা গণতান্ত্রিক অধিকার পরিষদ। প্রস্তুত খসড়া ঘোষণাপত্র, ঠিক করা হয়েছে সাংগঠনিক কাঠামো। গতানুগতিক রাজনীতির বাইরে আমরা একটা চমক দেখাতে চাই। সেক্ষেত্রে আমাদের নেতৃত্বটা থাকবে মোস্টলি আপনার ইয়ংদেরই এবং বিলো 50 থাকবে। আর সেখানে সিনিয়র সিটিজেনদের একটা সার্কেল থাকবে যারা হয়তো একটা রাজনৈতিক দলের অ্যাডভাইজার হিসেবে কাজ করবে। আর আমরা মূলত অধিকার শব্দটা রাখতে চাই, যে আমাদের স্লোগানটা আমরা এরকমই রাখতে চাই যে ধরেন যে আপনার জনতার অধিকার আমাদের অঙ্গীকার, কারণ হচ্ছে জনগণ অধিকার থেকে বঞ্চিত। মুক্তিযুদ্ধের আদর্শ বাস্তবায়ন এ দলের উদ্দেশ্য হলেও যুদ্ধাপরাধীদের সন্তান সহ যে কেউ এই দলে যোগ দিতে পারবেন বলে জানিয়েছেন নূর। আমরা প্রত্যেককে স্বাগত জানাই, কারণ আমরা বলছি যে আমাদের দীর্ঘদিনের রাজনীতিতে ধরেন একটা ট্যাবু আছে যে অমুকে স্বাধীনতা বিরোধী বা অমুকে স্বাধীনতার সপক্ষের শক্তি, বিপক্ষের শক্তি। এই শব্দগুলো ব্যবহার করা হয় রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য, রাজনৈতিক ফায়দা লাভের জন্য। কার বাবা কি করেছে, কার দাদা কি করেছে, এই জিনিসগুলো আমরা বিবেচনা নিতে চাই না। আমরা ব্যক্তির কর্মকাণ্ডকেই বিবেচনা নিতে চাই এবং বিশেষ করে যে কোনো দল থেকে কেউ যদি নতুন ধারার রাজনীতি প্রতিষ্ঠা করার জন্য আমাদের সাথে কাজ করতে চায়, আমরা তাকে স্বাগত জানাই। রয়েছে আগামী নির্বাচনে অংশগ্রহণের প্রস্তুতিও। তবে কোনো দলের সাথে জোট করে নির্বাচনে অংশ নেবে না ভিপি নূরের দল। আমরা আন্দোলনের সাথে যুগোৎপদভাবে আন্দোলন করতে পারি। আন্দোলনের ফলে যদি এই পটভূমির পরিবর্তনের প্রেক্ষাপট তৈরি হয়, সেখানে একটা জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়, সেখানে অবশ্যই স্বাধীনভাবে অংশগ্রহণ করবো। কাউকে ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হিসেবে যেটা যে জোট করা বা কাজ করা, সেইটা আমরা করতে চাচ্ছি না, করবো না। এটা আমাদের সিদ্ধান্ত চূড়ান্ত যে আগামী নির্বাচন সেটা যদি এক সপ্তাহ পরেও হয়, আমরা নির্বাচনে অংশগ্রহণ অবশ্যই করব। নতুন দল গঠনের অংশ হিসাবে যুব অধিকার, শ্রমিক অধিকার ও প্রবাসী অধিকার পরিষদ নামে 3টি সহযোগী সংগঠনও প্রতিষ্ঠা করেছেন ভিপি নূর। শাকির আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা। আপনি শুনেছেন যে আমরা সাম্প্রতিক সময়ে একটি বিষয় খোলামেলা বলেছি যে আমরা একটা তরুণদের নেতৃত্বে একটা নতুন রাজনৈতিক দল গঠন করতে চাই। আর এখানে মূলত আমাদের এই চিন্তা ভাবনাটি অনেক আগে থেকেই আমাদের ছিল। যারা এই যে সাম্প্রতিক কয়েকটি বছরে যে ছাত্র আন্দোলনে নেতৃত্ব দিয়েছি, তাদের সাথে আমরা আলাপ আলোচনা করেছি, যে কারণ আমরা তো মনে করি যে বাংলাদেশে স্বাধীনতার 50 বছরেও যেই ধরনের একটা রাজনৈতিক চলছে বা রাজনৈতিক কালচার চলছে, এটা আসলে গণমানুষের কাঙ্ক্ষিত একটা রাজনৈতিক সংস্কৃতি না বা একটা রাজনীতি না। কারণ আমরা স্বাধীনতা 50 বছরের দ্বার প্রান্তে এসেছি, কিন্তু এখানে আমরা যে মুক্তিযুদ্ধের চেতনার কথা বলি, সেই মুক্তিযুদ্ধের চেতনার যে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার কিংবা গণতান্ত্রিক একটি শক্তিশালী রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলা, একটি বৈষম্যহীন সমাজ বিনির্মাণ করা, আমরা কিন্তু স্বাধীনতার 50 বছরেও সেই ধরনের একটা রাষ্ট্র ব্যবস্থা, সমাজ ব্যবস্থা গড়ে তুলতে পারেনি। কোনো মানুষ আইনের শাসনের যে সুবিধা সেটি পাচ্ছে না। মানুষ ন্যায় বিচারের জন্য আদালতের দ্বারপ্রান্তে হাহাকার